সবাইকে। দেখো ঘুম থেকে উঠে পড়েছি, এখনো বিছানা গোছাইনি, এবার গোছাবো। কারণ তোমরা তো জানোই, তোমাদেরকে বলেছি চা না খাওয়া পর্যন্ত তো আমার কিছুই ভালো লাগে না। তো দেখো আমি এখন চা খাবো, আর দুজনের জন্য চা করে নিয়ে চলে এসেছি। সামনে এসো। তো এইভাবে দিনটা শুরু করলাম, চাটা খেয়ে নিয়ে তারপরে বিছানা ভাঁজ করা হয়ে গেছে, কম্বল এখনো সেইভাবে গোছানো হয়নি। দাঁড়া, ওই পর্দাটা দিই, নয়তো ক্যামেরা বাজে আসছে। এবার বলো। তো চলো চা খেয়ে নিই। আর আর কি মানো, টেডিটা উপরে বসিয়ে দিস। কি হলো তোমার? হ্যাঁ, কষ্ট হচ্ছে? দেখি এদিক তাকাও। ওই কি আছে দেখি, একটু একটু রাগ করে তাকাও তোমাকে দেখি, একটুখানি রাগ করে তাকাও দেখি। আবার রাগ করতে হবে, শুধু এরকম করবো ব্যাস। আসলে আমার মুখটা সবসময় হাসি হাসি দেখতেই ভালো লাগে, তাই একটুখানি ভুলটা কুচকে ফেলি ব্যাস, আর দেখতে ভালো লাগে, মনে হয় যেন আমি বিশাল রেগে আছি। দেখে ফায়ার। মানে কষ্ট হলেও ভুড়ি কুচকে যায়। ভুড়ি না ভুরু, আছে ভুড়ি। এইটা আর একটু লাগিয়ে দাও তো, খুলে আছে। দিচ্ছি। তো এই যে দেখো, বিছানা কিন্তু একদম গোছানো হয়ে গেছে, সুন্দর লাগছে বিছানার সেটটা। বলো, ডিম সিদ্ধ বসাবো? ঠিক আছে, বসাচ্ছি। দীঘার ফটো পেয়েছি, দীঘার ফটো এর মধ্যে ধরছে না। দীঘার ফটোগুলো এই মানে এই যে সাইজ না, এটা 6x4, 4-6 ইঞ্চি। আর দীঘার ফটোগুলো হচ্ছে কত, 6-10 কি 6-8 এরকম কিছু হয়, বড়, ওই জন্য হচ্ছে না। আমি প্রত্যেকদিন এইসব কাজগুলো করে থাকি, যখন দিদি কাজ করে দিয়ে চলে যায়। কিন্তু তোমরা সেটা দেখতে পাও না, কারণ ক্যামেরায় আনা হয় না। এই মানো, এরম মুখ একটা লাল ছিল, সেটা কোথায়? এখানেই আছে কোথায় একটা, এই যে। চলো তোমার কাছকে বেদানা কেটে দিয়ে যাবো। সবই এই ওষুধগুলো শেষ হয়ে গেছে। ওগুলো ফেলে দাও তাহলে। রোজই মুছি তো, ওই জন্য নোংরা নেই, এই রোজ হালকা হালকা একটু মুছে দিই। তো চলো বন্ধু, আর এদিকে এই জল নিয়ে আসতে হবে। দেখো, একটা ব্যারেল, 2, 3, 4টে। সব জল শেষ হয়ে গেছে। শেষ বলতে আছে চলার মতো, কিন্তু চলার মতো থাকলে তো হবে না। করে লাগবে বলো? দেখো ঘরটা কি সুন্দর লাগছে, একটু সামনেতে সরে যাও। তো পরিষ্কার হয়ে গেছে ঘর। আলনাটা একটু, রিং লাইটটা অফ করে দাও তো। আলনাটা একটু বসে যাবে, আলনাটা এমনিতে হয়ে গেছে। হ্যাঁ, আলনাটাই শুধু একটু অগোছালো আছে। আসলে কি বলতো, শীতের জিনিসপত্রের জন্য আলনাটা এলোমেলো। শীতের জিনিসপত্র না থাকলে আলনাটা পরিপাটিই থাকে। এই যেমন এর উপর রাখা আছে, এগুলোকে ভাঁজ করে রাখাও যায় না, আর কোথায় রাখবো, আমার জায়গাও নেই। সেটাই। দেখি খুব শীঘ্রই একটা জামা কাপড় রাখার বন্দোবস্ত করতে হবে, নাহলে হবে না। ভেবেছিলাম আলনা কিনলে হয়তো হবে, কিন্তু হয় আমাদের যে এত জামা কাপড়। যত কিনছি তত মনে হচ্ছে এটা হলে ভালো হয়, তাই না? আর কিছু না, আমাদের আপাতত মেন একটা আলমারিটাই দরকার। এছাড়া আর কিছু মনে হচ্ছে যে এটা হয়তো আলমারি কেনার পর তখন আমার মনে হতে পারে যে হ্যাঁ, সেটাই বলছি, সেটাই বলছি। যাই হোক, আপাতত একটা আলমারি দরকার, ওটা দেখার। আপাতত একটা অন্তত কম দামি একটা আপাতত অন্তত আপাতত অন্তত আপাতত একটা টু পার্লার কেনার চেষ্টা করতে হবে, যাতে এই জামা কাপড়গুলো সব ভরে তার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। তো চলো। কোথায় জামা কাপড় রাখছি, এখানে রাখছি, এখানে রাখছি, এখানে রাখছি। ওই দেখো, ওখানে আছে, ওখানে আছে, এর ভেতরে আছে। আসলে আমাদের স্টোর করে রাখার মতো তেমন কিছু নেই, যদি ওটা আছে, কিন্তু ওই শুধু 2-3টে পাল্লাই আছে, আর মানুষ জামা কাপড় প্রচুর। শোকেস পুরো ঠাসা, জায়গা নেই। শোকেস খুললে হয়তো জানি না আমি শীতের জিনিসপত্র, কম্বল সব কোথায় রাখবো। ও কম্বল, হ্যাঁ ওই দেখছে একটা ওয়ার্ড্রপ বা একটা আলমারি কিনতে হবে আপাতত অন্তত। চলো আমি জলটা নিয়ে আসি। তো হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 10:30, আর আমার ঘরের কাজবাজ তো সব কিছুই কমপ্লিট। এবার আমি রান্না বান্না করব, তার আগে বাজারে যাবে ও। এখন গেছে জল আনতে। আমাদের সব ড্রামগুলো জল শেষ হয়ে গেছে, আমাদের চারটেই মনে হয় ড্রাম।
4টে। প্রথমে 2টো ছিল আর পরে 2টো কেনা হয়েছে। আসলে একদিন করে জল আনলে 1 সপ্তাহ চলে যায়। 1 সপ্তাহ বললাম কারণ আমাদের যেহেতু ওই জলে রান্নাও হয়, কেনা জলে রান্না বান্না, খাওয়া দাওয়া, হাত ধোয়া সবই ওই জলেই হয়। মানে খাওয়ার আগে যে হাত ধোয়ার কথাটা বলছি, খেয়ে দিয়ে হাত ধোয়ার না। তো যাই হোক, তো এইসব সব মিলিয়ে হয় বলে জলটা একটু বেশিই লাগে। তো ওই জন্য আরও 2টো ড্রাম কেনা হয়েছে, নাহলে 2টো ড্রাম না ঘুরে আসতে শেষ হয়ে যায়। আর বারবার জলের দোকানে যাওয়াও মানে একটা ঝামেলার ব্যাপার। তো দেখো বিছানা টিছানা তো সব গোছানো কমপ্লিট, তোমাদের বললাম। তো আজকে কি রান্না করব ঠিক নেই, কালকে তো গ্রহণ ছিল, কালকে তেমন কিছু রান্না করিনি। কাল রাত্রিবেলা গ্রহণ ছেড়ে যাওয়ার পরে ও বাড়ি আসলে আলু সিদ্ধ ভাত দিয়ে কালকে রাত্রিটা কমপ্লিট করেছিলাম। আর দুপুরবেলা তো বললাম যে অল্প শুধু ভাত করেছিলাম, আর ছিল হচ্ছে তরকারি, তাই দিয়ে দুপুরবেলাটা গ্রহণ লাগার আগেই খেয়ে নিয়েছিলাম। আর বাকি যা তরকারি ছিল সেগুলো আমি আর খাইনি, কারণ সেগুলো তো খাওয়া যাবে না, কারণ হচ্ছে গ্রহণ লাগার পরে আবার নতুন করে রান্না করে খেতে হবে, এটাই অ্যাকচুয়ালি নিয়ম। তো যাই হোক, সেটাই করা হয়েছিল। তারপরে সমস্ত এঁটো কাটা বাসনপত্র রাত্রিবেলা গুছিয়ে যেসব তরকারি বেশি ছিল ফেলে দিলাম। আর কি করবো, বর একটু খেয়েছিল আর বাকিটা ফেলে দিতে হলো। ভাত বেশি ছিল, সেই ভাতগুলো আমি খাইয়ে দিয়েছি কুকুরদের, যদিও এমনি প্রত্যেক দিন দিয়ে থাকে, যেহেতু প্রত্যেকদিন তোমাদের সঙ্গে দেখানো হয় না। ভাত বিস্কুট এটা ওটা সবসময় দেওয়া থাকে, বাড়ির সামনে অগন্তিক থাকে সারাক্ষণ। তো যাই হোক, তো তারপরে ওগুলো পরিষ্কার করে এঁটো বাসনগুলো ধুয়ে তারপরে গামলার মধ্যে রেখে আসলাম, কারণ সকালে দিদি এসে মাজবে জানতাম। আমি সব ধুয়ে টুয়ে রাখি, এঁটো অবস্থায় রেখে দিই না, তাহলে কেমন একটা পরের দিন যখন মাজবে না তখন এটা কেমন একটা ঘেন্না লাগতে পারে এঁটো থাকলে, বা শুকিয়ে গেলে মাজতেও কষ্ট হয়। তাই জন্য আমি সব কিছু ধুয়ে গামলার মধ্যে রেখে দিই, পরের দিন সকালবেলা এসে দিদি মেজে দেয়। আর দিদি এত স্পিডে কাজ করে, মানে কি বলবো, আমি তো অবাক। বাসন মাজে এত স্পিডে, কিন্তু খুব ভালো পরিষ্কার হয়। তো ঘর মুছে দিল, ঘর ঝাড় দিয়ে দিল, বাসন মেজে দিল, তো এই 3 রকমই কাজ। আর এবার আমার শুধু আছে রান্নাবান্না করা আর ঘর বাড়ি গোছানো। ঘর বাড়ি তো আমি গুছিয়েই ফেলেছি। তো জল নিয়ে আসুক, তারপরে খাওয়া দাওয়া করবো। সকালে চা মুড়ি খেয়েছি, এখন আর কিছু খাইনি। ড্রাই ফ্রুটসটা আজকে আর খাইনি, একদিন খাচ্ছি তো ভালো লাগছে না, একভাবে খাচ্ছি, আজকে আর খাইনি, আবার কালকে থেকে খাবো। এখন ডিম সিদ্ধ খাবো আর ভাত খাবো। কালকে রাত্রে যে ভাত করেছিলাম সেই ভাত রয়েছে, আর কালকে দুপুরে যে ভাত ছিল সেই ভাতগুলো কুকুরকে দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, চলো পরে আসছি। যে 3 ব্যারেল জল একদম পুরো ভর্তি, লাস্টের এই 2টো নতুন কেনা হয়েছে, আর এগুলো আগের ছিল। আর এই যে এই জলটা ভর্তি, এটাও লাগিয়ে রেখেছে। আর কিছু কিছু জল ভরে এই দেখো, এই যেখানে এখানে রেখেছে 2টো, এখানে একটা, এখানে আছে 2টো। তো চলো এখন হচ্ছে আমি রেডি হব। রেডি বলতে এমনি তো রেডি হয়েই আছি, এখন শুধু ঝটপট করে শাড়িটা চেঞ্জ করে ফেলি। ও গেছে বাজারে মাছ সবজি আনতে, ও আসলেই কিন্তু সঙ্গে সঙ্গে আমরা সেন্টারে বেরিয়ে যাব। ঠিক আছে বন্ধুরা, আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি, দেখলে বুঝতেই পারছো। তো ও আসলে সঙ্গে সঙ্গে কিন্তু বেরিয়ে যাব। ঠিক আছে, তো চলো ও আসুক। ফোন করেছিল যে ওর হয়ে গেছে, ও এক্ষুনি চলে আসবে। আর এই যে ডিম সিদ্ধ বসে দিয়ে গিয়েছিলো, আমি এই যে ডিম সিদ্ধটা ছাড়িয়ে ঘরে নিয়ে এসেছি দুজনের জন্য 2টো, ওরও একটা আমার একটা, যেহেতু ওরও শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, ওর শরীরের ওপর দিয়ে অনেক ধকল যাচ্ছে, সেই জন্য আমি বললাম তুমি একটা করে ডিম সিদ্ধ খাও আমার সাথে সাথে। তো রোজ খায় না, যখন বলি তখন খায়। চলো, শাড়িটা কিন্তু খুব সুন্দর, বলো ভালো লাগছে না আমাকে পরে? তো বন্ধুরা, এই যে বাইক কিন্তু বাইরে বার করে নিয়েছি, আর আমরা এখন যাব হেলথ সেন্টারে। দেখো মানু কি সুন্দর শাড়ি পরে নিয়েছে, ভাঁজ করে দেবো, আমি ধরে দেবো? ঠিক আছে চলো, কাপড়টা একটু টেনে দাও, সর আমি করে দিচ্ছি, আমি লাগিয়ে দিচ্ছি। সাইকেলটাও চার্জে বসিয়ে দিয়েছি, ফুল হবে, তারপরে আমি আবার সেন্টার থেকে এসে দোকানে যাবো। আমার ফোন, তোমার ফোন তোমার কাছে? ও আমি ফোনে ভিডিও করছি আর বলছে আমার ফোন। চলো তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি, বাইকটা রাখলাম।
সেটার নিচে। আর ওই দেখো মানুষ সুন্দরী আসছে আস্তে আস্তে। প্রচুর ভিড়। তো বন্ধুরা আমাদের হচ্ছে হয়ে গেছে কি বলতো, হাই প্রেশার আর হচ্ছে ওয়েটটা চেক করা হলো, তারপরে আমাদের উপরে পাঠানো হলো। তাই উপরে এসে দাঁড়িয়ে আছি, কাগজটা জমা দিলাম, তারপরে নাম ডাকবে, তারপরে আমার ভ্যাকসিন হবে। কখন নাম ডাকবে তা কি জানি, অনেক ভিড় আজকে, প্রচুর ভিড়, মা বাচ্চা সব একসঙ্গে ভ্যাকসিন হচ্ছে তো অনেক ভিড়। তো ওপরে এসে দাঁড়িয়ে আছি, কখন ডাকে দেখি। আমি আবার দেখে বাড়িতে দেখে আবার যাবো কাজে। পটল নিয়ে আসলাম, তেলাপিয়া মাছ নিয়ে আসলাম, ওগুলো দেখিয়ে দেবে। বাড়ি গিয়ে রান্না করতে হবে, জানি না কখন এখানে শেষ পটল হবে। কেটে দিতে হবে, ঠিক আছে দিয়ে যাবো। না কেটে দিলেও সমস্যা নেই। তো বন্ধুরা আমাদের কাজ মিটে গেছে, মানুষ কিন্তু হাতে খুব লেগেছে বুঝলে। ওখানে গিয়ে কি চিল্লাচ্ছিল আ করে? অন্য কোনোবার এত লাগে না, এবার তো লাগলো কেন তাহলে? জানি না, খুব লেগেছে, খুব চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, একটা জোরে লেগেছে। বড় ইঞ্জেকশন, বড় সুই? অত আমি দেখিনি, কিন্তু প্রচণ্ড জোরে লেগেছে, প্রচণ্ড। অন্যবার তো আমি ইঞ্জেকশন নিয়ে শুধু এরকম একটুখানি করি, কিন্তু আজকে বাবা এত জোরে লেগেছে। সবাই না ঠিকভাবে ইঞ্জেকশন দিতে পারে না। না এমনি আগের বার দিয়েছিল, মানে সব ইঞ্জেকশন লাগে না, কিছু কিছু ইঞ্জেকশন একটু ডিপ হয়, সেগুলো লাগে, বুঝলে তো। হয়তো ঢুকে যখন বোঝা যায় বুঝলে। কষ্ট হয়েছে খুব। তো যাই হোক, চলো আমরা বাড়ির দিকে যাই, মানুষকে একটু হেল্প করে আমি চলে যাবো। ওইটা তো জিজ্ঞেস করা হলো না, কোনটা? ওইটার ব্যাপারটা। আচ্ছা ওই আমি আশা দিদির কাছে ফোন করে জানানো হবে। হ্যাঁ চলো বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি। আর দেখো মানু ফাটাকসে চেঞ্জ করে নিল, ঠিক আছে একদম। এবার ডিম খাবো। এ দেখো ডিমও কেটে দিয়েছি, কি সুন্দর করে দেশি মুরগির ডিম, ঠিক আছে। মানু তোমাদের সাথে আর একটা কথা বলবো, যে ওয়েট ছিল না, তাছাড়া 3 কিলো কম দেখাচ্ছে। তোমরা তাহলে ঠিকই বলেছো বন্ধুরা, কি? তোমরা অনেকে বলতে না যে মারিয়া তুমি রোগা হয়ে গেছো, রোগা হয়ে গেছো, তো তোমাদের কথাই ঠিক গো। 3 কিলো কমে গেছে। আমি তো বুঝতে পারছি না কেন সবাই ওখানে বলছে খাওয়া দাওয়া কি ঠিকঠাক করো না, তো আমি তো ঠিকঠাকই খাই, তাহলে এরকম হলো কেন বলো তো? তো টেনশনে পড়ে। ডিম 4টে করে খেতে হবে তাহলে। ঠিক আছে চল, আমি জল গরম করতে দিই, স্নান করব, তোমার একটু কাটাকুটি করে দিয়ে চলে যাব, সবজি কাটাকুটি করে দিয়ে। চলো মানু ডিম কিনে, মানু আবার দেশি মুরগির ডিম খুব ভালো লাগে এখন, ঠিক আছে। তো বন্ধুরা জল গরম বসাবো, তারপরে মানুষ একটু সবজি কেটে দেবো। পটল দেখে অবাক, অবাক। পটল তো ওরকমই হয় বোকা। এই দেখো পটল, দেখো এছাড়া বড় পটল তুমি পাবে না। এটা কি পটল না কুদরি? পটল দাঁড়াও দেখাই, ক্যামেরা তো অত। আচ্ছা দেখো বন্ধুরা, এটা পটল না কুদরি একটু বলে দেবে। হ্যাঁ ছোট একদম। আর মাছটা দেখাও, মাছটা আজকে ডিম অনেক তো, এত রান্না করবো? 100 টাকার মাছ। এত রান্না করা যাবে না আমি গো। 4টে বলেছি, আমাকে 8টা দিয়ে দিল। এত রান্না কি করতে করবো? 4টেই করো তুমি, ও 4টে দুপুরে করো। খাবে না, ও এখন চান করেই বেরিয়ে যাবে। দেখো কি সুন্দর করে কেটে দিয়েছে মানু। আর আমি সকাল হলে রান্না করে ফেলতাম, কিন্তু সেন্টারে যাওয়ার আগে রান্নাটা করে ফেলতাম। ও বাজার ছিল না, ও বাজার করে নিয়ে এসেছে তখন 11:30 12:30 বাজে, আর বাজারটা রেখেই আমরা দৌড়িয়েছি হচ্ছে কোথায়, বেগুনটাও কেটে দেবো আজকে। এতে। আমরা সেন্টারে গেছিলাম বাজারটা রেখেই। তো যাই হোক তুমি। আর আমাদের একটা মানে ছোটবেলার বান্ধবী এসেছিল, হ্যাঁ, তো ওটা মানে তাড়াহুড়ো করে ভিডিও করা হয়নি। আমি ভেবেছিলাম করবো। আমি ওকে বলেছি আসতে সন্ধ্যেবেলা, যদি আসে তাহলে অবশ্যই তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো চলো না, আমি তোমার জল গরম বসাই। হ্যাঁ। তো দেখো বন্ধুরা জল গরম কিন্তু হয়ে গেছে এখানে, আর মানু এখন স্নানে আসবে। স্নান করবো, ও ওই নোংরা গায়ে লাগছে, হ্যাঁ সরে যাও। যাওয়ার আগে স্নানটা করে নেবো। হুম, আর কি জানো, সবজি আমি কেটে নিয়েছি। যাওয়ার আগে স্নান করে নেবে মানে আমি যাওয়ার আগে? হ্যাঁ। হ্যাঁ, আর তো সবজি কেটে নেওয়া হয়ে গেছে। আমি সবজিটা কেটেছি, ও সবজি কাটবে বলছে না, আমি সবজিটা কেটে নিচ্ছি। তো আমি সবজিটা কাটলাম, আর ও মাছটা ধুয়ে দিল, আর ভাত বসিয়ে দিলাম। এবার স্নান করবো, স্নান টান করেই ও বেরিয়ে যাবে। আমি ফ্রুট, আদর শুরুত, ঠিক আছে। না 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 তাড়াতাড়ি যাও, জলটা তোমাকে ভেতরে ভরে দিই। স্নান টান একদম কমপ্লিট হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি। তারপরে দুজনেরও স্নান হয়ে গেছে, তো আমারও ওরও। রান্নাঘরের দরজাটা খোলা রয়েছে, বেশিক্ষণ এই সাইডে থাকতে পারবো না। আর এই যে বড় রেডি, কই এই যে আমার জন্য কুল নিয়ে আসবা, আচ্ছা ঠিক আছে। তো দুজনেই আমরা রেডি হয়ে গেছি একদম ফ্রেশ। ও স্নান না করে চলে যাচ্ছিল জানো, না ঠিক আছে। তারপরে আমি তাড়াতাড়ি বললাম না তোমাকে স্নান করে যেতেই হবে, নইলে এই যদি এখন স্নান না করে যেত ওরা স্নানই করা হতো না। তো যাই হোক আজকে আমাদের হেলথ সেন্টারে কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে, শুধু একটাই টেনশন, যেটা আমার ওয়েটটা কমে গেছে,
জানি না, খাওয়া দাওয়ার হয়তো ঠিকঠাক গন্ডগোল হয়ে যাচ্ছে, আবার উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। ঠিকঠাক গন্ডগোল হয়ে ওরা সবাই জানে আমি একটু ভুলভাল বলি। তো যাই হোক, ভুল বলা ভালো, ভুল বলে স্বীকার করতে শিখলেও ভালো। অনেকে আছে ভুল বলেও স্বীকার করে। আরে বাবা যাই হোক, শোনো, তোমাদের সঙ্গে যেটা বলছিলাম, তোমরা ঠিকই ধরেছো, তোমাদের চোখ সত্যিই সাংঘাতিক। তোমরা ঠিকই বুঝতে পেরেছো যে আমার ওয়েট কমে গেছে। লাইভে যখনই আসি তখন তোমরা বলো তুমি রোগা হয়ে গেছে। আমি বলছি কই রোগা হয়েছে, রোগা তো হয়নি, কিন্তু আজকে সেটা প্রমাণ হয়ে গেল। আবার খেতে হবে বেশি বেশি। সাবধানে যাবে আর তাড়াতাড়ি ফিরে আসবে, আর আমার জন্য কুল নিয়ে আসবে। টাটা। তো আমি গেটটা দিয়ে দিই, গেটটা দিয়ে চলো এবার রান্নাঘরে যাই, রান্না বান্না করবো। ও ভাত খেয়েছিল সকালবেলা খেয়ে দিয়ে এই স্নান টান করে বেরিয়ে গেল। এখনো দুপুরে খাওয়ার টাইম হয়নি, আর হলেও কি হবে, ও তো বাজার ছিল না বাড়ি, চাপ নেই, ও ওই বাড়ি দিয়ে খেয়ে নেবে। দুটো বাড়ি, যেখানে ও খেলেই হলো, রাতে এসে খাবে। এক হাতে হবে না, পট করে রান্নাঘরে যেতে হবে। স্নান টান করে না কি একটা ফ্রেশ লাগছে সত্যি করে। এটা কি? ও শুকনো নাইটি, জামা কাপড় জমেছে অনেকগুলো, ভাঁজ করতে হবে। মেশিনের মধ্যে জামা কাপড় কাঁচা হয়ে গেছে, সেইগুলো রয়েছে, আমার বর মেলে দিয়ে যেতে পারেনি, দেরি হয়ে গেছিলো তাই। এবার আমি তো বালতি করে অতটা জামা কাপড় বয়ে ওইদিকে নিয়েও যেতে পারবো না, কি করবো তাই ভাবছি। মেশিনের ভিতরে জামা কাপড়গুলো যদিও কিছু হবে না, ওইভাবে থাকলেও কোনো সমস্যা নেই। তো চলো তোমাদের দেখাই। এ দেখো আমি আলু পটল সুন্দর করে কেটে, ও কেটে দেয় বলছিল, তাই আমি বললাম যে ছোটো ছোটো আলু পটল তোমার কাটতে অনেক সময় লেগে যাবে, তোমার কাটতে হবে না। তো যে আলু পটল সুন্দর করে কেটে কুটে ধুয়ে রেখেছি। আর আমি না ছোটো ছোটো পটল তো একদম কচি, তো এতে কি বাদ দেবো কি খোসা ছাড়াবো, ওই জন্য শুধু কোনো রকমের খোসাটা ছাড়িয়েছি। আর এই যে মাছ ধুয়ে নিয়েছি, দেখো মাছটা ওই ধুয়ে দিয়েছে। মাছের নুন হলুদ মাখিয়ে রান্না বসাবো, এক পদেরই করবো। আর বেগুন রয়েছে, ওটা দেখি বেগুনটা করে ফেলতে পারি কিনা, নাহলে বেগুনটা নাহলে নষ্ট হয়ে যাবে। বেগুনটা ভাজা করে ফেললে তাও খাওয়া হয়ে যাবে। এক পিস কাঁচা কলা রয়েছে, সেই পটি হচ্ছিলো বলে আনা হয়েছিল, এক পিস রয়েছে। এখন তো খেতেও পারবে না, কারণ এমনিতেই এখন কাঁচা কলা বেশি খাওয়া ঠিক না, তার মধ্যে আবার তোমরা তো দেখতেই পেলে আমি কি সুন্দর করে মাছের নুন হলুদ মাখিয়ে মাছগুলো এক এক করে ভেজে এবারে আমি তুলে নিচ্ছি, একদম কড়া করে ভেজে নিয়েছি। এইবারে এই তেলের মধ্যেই আমি কিন্তু তরকারিটা বসিয়ে দেবো। এই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটু দেবো আদা রসুন বাটা, তার সঙ্গে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো যেমন দিই সেরকমই দিয়ে আমি কিন্তু রান্নাটা করে ফেলবো। তো চলো রান্না করতে করতে আমার কিছু প্রিয় মানুষদের নাম শেয়ার করি। মিতা চক্রবর্তী কমেন্ট করেছে, খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুরের কাছে প্রার্থনা করি খুব ভালো একটা বেবির মা হতে পারো তুমি। অনেক ধন্যবাদ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সোনালি সারাদিন কমেন্ট করেছে, খুব খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর অনেক ভালোবাসা রইল, তোমাকেও আমার অনেক অনেক ভালোবাসা রইল। নন্দিতা রয় কমেন্ট করেছে, কংগ্রাচুলেশনস মারিয়া, খুব সুইট। উর্মিষ্ঠা বিশ্বাস কমেন্ট করেছে, আমি তোমার ভিডিও রোজ দেখি বোন, তুমি সবসময় হাসি খুশি থাকবে, তাহলে বেবি খুব ভালো থাকবে। আমি আজকে প্রথম কমেন্ট করলাম। অপর্ণা ময়রা কমেন্ট করেছে, খুব ভালো থাকবে, আনন্দ থাকবে, আর নেগেটিভিটি থেকে দূরে থাকবে। কয়েকজনের কমেন্ট কিন্তু আমি পড়লাম, এরকম কমেন্ট আরও অনেকে করো। সবাইকে আমার অনেক 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 ভালোবাসা, তোমরাও সবাই খুব ভালো থেকো। তো এখানে হচ্ছে, এক্ষুনি হয়ে যাবে, একটাই তরকারি, যেহেতু বেগুনটা এখন আর ভাজবো না, রাত্রিবেলা গরম গরম ভাজবো, গরম গরম ভাতের সাথেও খাবে। আমার এখন বেগুন ভাজা খেতে ইচ্ছা করছে না, আমার এক তরকারি দিয়েই হয়ে যাবে। যাই হোক, এই যে চেয়ারে বসে আছি এখানটায়, রান্নাটা হয়ে গেলেই ঘরে নিয়ে চলে যাব। 2:21 বাজে, জাস্ট হয়ে যাবে, এক্ষুনি নামিয়ে দেবো, তারপরে ঘরে গিয়ে খাবো। আর তার মধ্যে ভিডিওটা এডিট করছিলাম,
ভিডিওটা আপলোড করবো। তোরা এই যে এই হচ্ছে তরকারি, আর এই যে আমি এখানে খেতে বসে। তো চলো খেয়ে নিই, সামনে অন্ধকার লাগছে, আলো নেই। তো এই যে দেখো গ্লাসে জল খাচ্ছে তোমাদের কথা মতো, ঠিক আছে? চলো পরে আসবো। তো বন্ধুগণ, খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রেস্ট নেব। ভিডিও পোস্ট করা হয়নি এখনো, দেরি হয়ে গেল ভিডিও পোস্ট করতে। আজকে সকালবেলা আজকে একটু কাজল পরেছিলাম, কাজলটা ঘেটে ঘ হয়ে গেছে চোখে, ফেস ওয়াশ দেওয়া হয়নি মুখে, তার জন্য। তো চলো এখন শোবো, কিন্তু এর ভিতরে মানে আমাকে স্বস্তি দেবে না, এত পরিমাণে মশা কামড়াবে। আর মশার ধূপ তোমরা জ্বালাতে বারণ করেছো, তাই মশার ধূপ কেনাও হয় না, মশার ধূপ কেনা হয়নি। হয় আমাকে এখন মশারি টাঙাতে হয়, না কী করবো আমি জানি না। টাটা, বাই বাই, সন্ধ্যাবেলা দেখা হবে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। সেই তোমাদের সঙ্গে লাস্ট কথা বলেছিলাম কখন, বিকেলবেলা, যখন হচ্ছে বিকেলবেলা না দুপুরবেলা। তো বললাম যে শুয়ে পড়ছি, তো শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। ফোন দেখতে দেখতে এত পরিমাণে মশা লাগছে, যার জন্য যে মশারি টাঙিয়েছিলাম, মশারি টাঙিয়ে তারপরে ফোন দেখছিলাম শুয়ে শুয়ে। তারপরে বিকেলবেলার দিকে 5টার পরে, তাই আমি ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ আগে, এখন 8টা 15 বাজে। তো তারপরে চাটা খেলাম, রান্নাঘরে গিয়ে ঘুম থেকে উঠলেছিলাম। তো বিকেলবেলা যেহেতু ঘুমিয়েছিলাম, তো মন মেজাজ একদম ভালো লাগছিল না ঘুম থেকে উঠে, তাই বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে রান্নাঘরের থেকে চা করে নিয়ে আসলাম, লিকার চা। তারপর ঘরে এসে মুড়ি দিয়ে খেলাম, খেয়ে দিয়ে তাই এখন বসে আছি। আর মশারির কোনাটা খুলে দিয়েছি, ওই দিকটা আর খুলিনি, কারণ এমনি তো রাত্রে আবার মশারি টাঙাতে হবে। তো এই তো এখন এই যে বসে আছি। আমার বর কখন বাড়ি আসবে? এখন 8টা 15, ওর বাড়ি আসতে তো এখনও 2 ঘন্টা তো লাগবেই, 2 ঘন্টার বেশি লাগবে, 11টা বাজবে হয়তো। আজকে একটা জায়গায় কাজে ধরেছে, তোর কাছে একটু ফোন করবো এবার, এখনও ফোন করা হয়নি কাজ শেষ হয়েছে কি না। কাজ শেষ করে আবার দোকানে ঢুকবে, দোকান থেকে দোকানে কাজ করবে, তারপরে বাড়ি আসবে। কালকে আবার ওর দূরে যাওয়ার কথা রয়েছে। দেখি সকালে উঠে আমার একটু খাবার দাবার বানিয়ে দিতে হবে, রুটি না হোক, রুটি আলু ভাজা না হোক, যে কোনো কিছু একটা বানিয়ে দিতে হবে কালকে সকালে উঠে, কারণ ও নিয়ে যাবে, ও সে কখন খাবে না খাবে ঠিক ঠিকানা না। আর একবার কাজে ঢুকলে না, খাওয়ার প্রতি আর থাকে না যে আমি এক মুঠো দুটো খাই বা কিছু, ওসব ওর ধ্যান ধারণা থাকে না, খাই না। আগের দিন যেন সারাদিন খাইনি। পাশের বাড়ি বলে, পাশের বাড়িতেই কি গেলে আধ ঘন্টা আমার লেট হয়ে যাবে, ওইটাই আমার তো আধ ঘন্টা কাজ এগিয়ে যাবে এরকমভাবে। চলো এখন ঘুম থেকে উঠলাম তো কিছুক্ষণ আগে, একটু মানে রিল্যাক্স মুডে আসে, তারপর কথা বলবো তোমাদের সঙ্গে। এখন কথা বলতে না কিরকম একটা কষ্ট হচ্ছে, মাঝে মাঝে না এখন দম নিতে কষ্ট হচ্ছে, কথা বলতে গেলে কষ্ট হচ্ছে, কেন তা কি জানি। তো বন্ধুরা, অনেকটা সময় পরে কিন্তু তোমাদের সামনে আবার আসলাম। মাঝখানে কিছুটা সময় লাইভ করছিলাম। তো এখন বাজে হচ্ছে 10টা 35। তো এখন আমার বর বাড়ি আসেনি, ওকে ফোন করলাম, ও বলল যে ওর বাড়ি আসতে দেরি হবে। এখন সবে সেই কাজ শেষ হলো, এরপরে দোকানে ঢুকবে, দোকান থেকে কিছু জিনিসপত্র নেবে, কারণ কালকে এক জায়গায় কাজে যাবে। তো ওর বেরোতে মিনিমাম 11:15 থেকে 11:15 তো বাজবেই, তার মানে বাড়ি আসতে প্রায় 12টা বাজবে, 1 ঘন্টা 10 মিনিট লাগবে। তো আমাকে বললো খেয়ে নিতে, যে ওয়েট করতে হবে না, তুমি খেয়ে নাও। তো তাই জন্য আমি এখন খেয়ে নেবো, আর খিদেও পেয়ে গেছে আমার খুব। ও আসলে ওকে গরম করে দেবো ভাত তরকারি, ও খেয়ে নেবে, ঠিক আছে? তো চলো, ওই যে দুপুরে রান্না ছেড়েছে পটলের তরকারি, ভেবেছিলাম রাতে বেগুন ভাজবো, কিন্তু আর ভাজলাম না, তো কালকে ভাজবো। কারণ কালকে আমি সকালবেলা রুটি করবো, আমার বরের জন্য টিফিন করবো, জানি না কতটা কি করে উঠতে পারবো, কিন্তু চেষ্টা করবো, কারণ নাহলে কালকে কাজে যাবে, ওর খাওয়া হবে না, আমাকে করতেই হবে কালকে। অ্যালার্ম দিয়ে রাখবো। চলো, এখন বাজে 12টা 15। এখন বাড়ি আসলো। আমার চোখ টোক দিয়ে কোনো আগুন বেরোচ্ছে। সকালে খেয়ে গিয়েছি, আমি সব খেতে যাইনি, খেতে গেলে আমার বাড়ি হচ্ছে 1টা বাজে। একটু কর আগুন দাও, দেখে একটু আগুন করে রাত দেবে বাড়ি একটু।
আমার কাছে দাও দেখি এটা। কি করে আগুন পয়বা? হ্যাঁ চোখ টোক সব লাল হয়ে গেছে। কষ্টই গেছে এত রাত। একটা না সেই এই একা একটা ওয়ারিং করেছি জানো, ভাবছিলাম একটু তো ভিডিও। একদিনে সব করতে হবে? একদিনে না করলে কালকে তো আমার সময় নেই, আরেক জায়গায় কাজ ধরা, সেটাও করতে হবে। এখন জিম্মেদারি বেশি না, আরেকজন এক্সট্রা হয়ে গেছে। এসো। চলো চলো ঘরে চলো, আমি যাচ্ছি। তো চলো ওকে ঝটপট ঝটপট করে খেতে দিই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া আমার তো আগেই হয়ে গিয়েছিল। তারপর ওকে খেতে দিলাম, ভাত টাত গরম করে খেলো, খাওয়া দাওয়া করে এবার এখন শুতে যাব। অনেকটাই রাত হয়ে গেছে, এখন কটা বাজতে যায় জানো? 1:45। তো রোজ এত রাত হয় না, আজকে একটু বেশি রাত হয়ে গেল। ওর আজকে খুব কষ্ট হয়ে গেছে, অনেক ক্লান্ত হয়ে গেছে, কাজকর্ম ছিল। তো চলো আর বেশি কথা বলবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের দিনের একটা সুন্দর ব্লগ নিয়ে। তো ততক্ষণের জন্য সবাইকে টাটা। যাওয়ার আগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।